সকালবেলা রোজ রোজ ওই রুটি খেতে বোর হয়ে গেলে তো এরকম নতুনত্ব কিছু ট্রাই করে নিতে পারো। তো নিয়েছি এখানে আমি ছোলা চানা যেটা, তো সেটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে সকালে উঠে সেদ্ধ করে নিয়েছি। দেখো কেমন সেদ্ধ করেছি। তার সাথে নিয়ে নিয়েছি এই সব উপকরণ: পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আলু সেদ্ধ একটা টুকরো করে নিয়েছি। তারপর ঝটার তেল গরম করে তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা। তারপর একে একে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী যে যেমন খাবে দেবে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো সেটাকেও ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর সেই সেদ্ধ করে কেটে রাখা আলু। তো এটাকেও ভালো করে মিক্স করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ছোলা। তো এগুলোকেও ভালো করে এই আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি, নিয়ে কিছু সময় ওয়েট করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো এইটাকে শুকনো শুকনোই রাখবো আজকে। তো একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম কম পরিমাণে জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কিছু সময় ঢেকে দিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে আমার আজকের এই শুকনো শুকনো মটর ঘুগনি। তো চলো এটাকে নামিয়ে নিয়েছি, ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন মুড়ি কিংবা রুটি তোমরা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো, পরোটার সঙ্গেও যাবে। তো আমি আজকে খেয়েছিলাম মুড়ির সাথে।